নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, স্ত্রী খোরপোশ হিসেবে দাবি করেছে 12 কোটি টাকা, একটি BMW গাড়ি আর মুম্বাইয়ের একটি ফ্ল্যাট। বন্ধুরা, এই যে দাবি, এই দাবি শুনে আমি নিজেই চমকে গেছিলাম। এই কেসটি যখন পড়ছিলাম তো চমক এখনো বাকি আছে, এখনই কিন্তু চমকে গিয়ে লাভ নেই, চমক এখনো অনেক বাকি। কেসটি যখন সম্পূর্ণ শুনবেন তখন আপনিও চমকাতে বাধ্য হবেন। তো কি এই কেসটি ছিল চলুন দেখি। বন্ধুরা, দম্পতির বিবাহ হয় মাত্র 18 মাস এবং এই 18 মাস সংসার করার পরে স্ত্রী স্বামীর বিরুদ্ধে খোরপোশের মামলা করেন। স্বামীর সঙ্গে তার মতের অমিল হচ্ছে, সেজন্য স্বামীর কাছ থেকে সে চলে যায় এবং স্বামীর উপরে 12 কোটি টাকা খোরপোশ দাবি করেন। তার কথা অনুযায়ী তার স্বামী কোট আনকোট খুব বড় লোক, এই কারণে সে এই এত টাকা দাবি করেছে। BMW গাড়ি এবং মুম্বাইয়ের একটি ফ্ল্যাটও কিন্তু তিনি দাবি করেছেন। তো বন্ধুরা, এই স্ত্রীর অভিযোগ ছিল এরকম যে তার স্বামী তাদের বিয়েটাকে নাকচ করার চেষ্টা করছেন তার শারীরিক অসুস্থতার কারণে, এবং সেই কারণে সে খোরপোশ চাইছে তাকে তার নিজেকে মেনটেন করার জন্যে। এই কেসটি চলে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের খোদ প্রধান বিচারপতি অর্থাৎ ভারতের প্রধান বিচারপতি তিনি নিজে এই মহিলার দাবি শুনে চমকে ওঠেন এবং বলেন যে আপনি মাত্র 18 মাস সংসার করেছেন এবং আপনি প্রায় 12 কোটি টাকা দাবি করছেন, অর্থাৎ প্রতি মাসের জন্য আপনি প্রায় 1 কোটি টাকা করে দাবি করছেন। এটা কোনোভাবে কি সম্ভব আপনার এই দাবি মানা? আপনি তো একজন IT ইঞ্জিনিয়ার, আপনার তো ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদে খুব প্রয়োজন, সেখানে আপনি কেন যাচ্ছেন না? সেখানে গিয়ে আপনি অবশ্যই চাকরি পেতে পারেন এবং চাকরি করে আপনি যে জিনিসগুলো আপনার স্বামীর কাছ থেকে দাবি করছেন সেগুলো সহজেই কিনতে পারেন নিজের পয়সায়। তো তা সত্ত্বেও আপনি একজন IT ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও, অর্থাৎ একজন উচ্চ শিক্ষিত ভদ্রমহিলা হওয়া সত্ত্বেও কেন শুধুমাত্র আপনার স্বামীর খোরপোশের উপর নির্ভর করে থাকবেন? আপনি কেন কোনো চাকরি করছেন না? এই প্রশ্নের উত্তরে স্ত্রী কিন্তু কোনো জবাব দিতে পারেননি। সুপ্রিম কোর্ট আরও জানান যে আপনি চাইলেই আপনার নিজের ভরণ পোষণ নিজেই চালাতে পারেন, কারণ আপনি একজন উচ্চশিক্ষিত এবং একজন ইঞ্জিনিয়ার। আপনি সহজেই চাকরি পাবেন এবং চাকরি পেয়ে নিজের ভার নিজেই বহন করতে পারেন, কিন্তু শুধুমাত্র কুড়েমি করে স্বামীর কাছ থেকে খোরপোশ নেওয়ার জন্যে যদি আপনি চাকরি না করে খোরপোশ দাবি করেন তাহলে সেটা পাওয়ার অধিকারী আপনি কোনোভাবেই হবেন না। একটি ফ্ল্যাট আপনি থাকার জন্য পেতে পারেন, তার থেকে বেশি কোনো খোরপোশ আপনি পেতে পারবেন না। এই ছিল সুপ্রিম কোর্টের রায়। তো বন্ধুরা, দেখলেন যে একটি অদ্ভুত দাবি করলেই কিন্তু তার ফল পাওয়া যায় না, কিংবা সেই দাবি অনুযায়ী কিন্তু কোনো খোরপোশ পাওয়া যায় না। এটি সুপ্রিম কোর্ট, খোদ সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টের কিন্তু এটি অর্ডার। তো সেইখানে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম অনেক জায়গাতেই ঘটে যে আপনাদের ইনকাম একটি সীমিত, সেটাকে অনেক বাড়িয়ে চড়িয়ে দেখিয়ে অনেক বেশি খোরপোশ কিন্তু আপনাদের কাছ থেকে চাওয়া হয় এবং আপনারা ভয় পেয়ে যান সেইখানে যে আপনাদের এগেনস্টে কত টাকা খোরপোশ অর্ডার হতে পারে। তো এই ধরনের কেস যদি আপনাদের ক্ষেত্রেও হয়ে থাকে, অর্থাৎ আপনাদের স্ত্রীরাও যদি উচ্চ শিক্ষিতা হয়ে থাকে, তাহলে এই কেসের মাধ্যমে কিন্তু, এই কেসের রায়ের মাধ্যমে আপনিও কিন্তু আপনার খোরপোশ অর্ডার থেকে মুক্তি পেতে পারেন। আপনার যে খোরপোশ অর্ডার আপনার হয়েছে সেখান থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।